রথযাত্রা হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তাই রথের কদিন আগে চলে এলাম দীঘাতে। দীঘার জগন্নাথ মন্দিরে এবছর প্রথম রথযাত্রা পালন করা হবে, তাই রথযাত্রা উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দির কতটা সেজে উঠেছে আর যে রথ টানা হবে সেই রথ কতটা কি প্রস্তুত সেটা দেখবো বলেই চলে এসেছি আজকে দীঘাতে। আর সঙ্গে থাকুন, আপনাদেরকেও দেখাবো। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, জুতো একটা জায়গায় জমা রাখতে হবে। আর আমার সঙ্গে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটাও এক জায়গায় জমা রাখবো। কোথায় রাখবেন আপনারা যদি আসেন, ব্যাগ জুতো সেগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর এই দিকটা হচ্ছে মেন গেট। আর মেন গেট থেকে সোজা একটু এগিয়ে এসে দেখবেন এরকম বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাবে। এই রাস্তা দিয়ে ঢুকে কিছুটা সোজা আসার পর দেখবেন এই যে কাউন্টারগুলো আছে, এখানে জুতো রাখা হয়। আর এখানে রয়েছে ডালা প্রসাদ, আপনারা যদি পুজো দিতে চান এখান থেকে ডালা প্রসাদ কিনতে পারেন। আর তার ঠিক পাশেই রয়েছে জুতো রাখার জায়গা। আমার জুতো আর ব্যাগ রাখা কমপ্লিট। এবার চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আপনাদের বোঝার সুবিধাটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ওপর এই যে গেটটা রয়েছে, আর মূল মন্দিরের গেট কিন্তু এইরকম সোজা একটু হেঁটে চলে আসবেন। সোজা হেঁটে আসার পর দেখুন এইদিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পরই আপনারা জুতো রাখতে পারবেন। এই হচ্ছে মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। আর অনেকে দেখছি এই মন্দিরের সামনেও কিন্তু জুতো খুলে রেখে গেছে। এরমভাবে যদি আপনারা জুতো রাখেন সেক্ষেত্রে কিন্তু নিজেদের দায়িত্বে জুতো রাখতে হবে। ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে, আর এখান থেকে দেখুন জগন্নাথ মন্দিরটা কত অপূর্ব দেখতে লাগছে আর কতটা বড় জায়গা নিয়ে করা রয়েছে। এই গেট দিয়েই ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর দেখুন এই জায়গাটা বসার জন্য কত সুন্দর করে করা রয়েছে। মন্দিরের ভেতরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন এরকম অনেক ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। আর সামনেই রয়েছে জলের কলের ব্যবস্থা, আপনারা চাইলে এখানে মুখ হাত পা ধুতে পারেন। দীঘার জগন্নাথ মন্দিরে এই মুহূর্তে দেখুন কত মানুষজন এসছে দেখুন। আর এখানে এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন, এই স্তম্ভগুলোতে রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর লাইট জ্বলে। এখানে প্রতিকটাতে লাইট লাগানো আছে আমি দেখতে পাচ্ছি। এই দিকে 3টে আছে আর এই দিকেও 3টে আছে। মূল মন্দির হচ্ছে সেই দূরে দেখতে পাচ্ছেন, যেটা সবচেয়ে উঁচু, সেটাই হচ্ছে মূল মন্দির। আর আমাদেরকে ঢুকতে হবে এই দিক দিয়ে। আর সামনেই দেখা যাচ্ছে অরুণ স্তম্ভ। এই হচ্ছে অরুণ স্তম্ভ। আর অরুণ স্তম্ভের সামনেই কত সুন্দর কারুকার্য করা আছে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন অরুণ স্তম্ভের সামনে অনেক সুন্দর কিন্তু কারুকার্য করা আছে। মন্দিরে ঢোকার জন্য এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আমাদেরকে মন্দিরে ঢুকতে হবে। আর এটা হচ্ছে সিংহদুয়ার। আমি এই গেট দিয়ে ভেতরে ঢুকলাম। এই গেট দিয়ে ভেতরে ঢোকার পর দেখুন এদিকেও একটা গেট রয়েছে। এই গেট দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। এই গেট দিয়ে ভেতরে ঢোকার পর তারপর আমরা যেতে পারবো মূল মন্দিরে। আর মূল মন্দিরে যাওয়ার আগে দেখুন এই জায়গাটা একটা জলাশয়ের মতো করা রয়েছে। আর এখানে পদ্ম বা শালুক এরকম কিছু ফুটে রয়েছে, দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছে। আর আরেকটা জিনিস এখানে থাকলে ভালো হতো, এখানে যদি কিছু কালারিং মাছ ছাড়া থাকতো তাহলে কিন্তু জায়গাটা আরও সুন্দর দেখতে লাগতো। চলুন এবার ভেতরে যাই। আমি এই যে ভেতরটা দিয়ে এলাম, এই ভেতরে ভগবান বিষ্ণুর একটা সুন্দর সাহিত্য মূর্তি আছে, কিন্তু ভেতরে ছবি ভিডিওগ্রাফি কিছু করতে দিচ্ছে না, অনেক ভিড় হয়ে যাচ্ছে বলে। সেই জন্য সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। চলে এসেছি মূল মন্দিরের সামনে, আর এখান থেকে দেখতে অপূর্ব লাগছে। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। কি সুন্দর কারুকার্য, অসাধারণ লাগছে। ভেতরে এত পরিমাণ ভিড় হয়ে যাচ্ছে, ওখানে দাঁড়াতে দিচ্ছে না, আর ভিডিও ফটোগ্রাফি কিছুই করতে দিচ্ছে না।
জগন্নাথ মন্দিরের বাইরেও কিন্তু এরকম ছোট ছোট অনেক মূর্তি করা আছে দেখতে পাচ্ছি, আগেও দেখলেন আপনারা। আর এখানেও দেখুন, এখানেও কিন্তু এরকম অনেক মূর্তি করা আছে, এখানে রয়েছে আর এখানেও রয়েছে। আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এখানে জগন্নাথ দেব ছাড়াও কিন্তু অনেক দেবদেবীর এরকম মূর্তি করা আছে, আগেও আপনারা দেখলেন, দেখুন এখানেও আছে আর এদিকেও রয়েছে। মন্দিরে ঢোকার এদিকেও একটা গেট রয়েছে, আর এটা হচ্ছে হস্তি দুয়ার। এখানে দেখুন দুটো হাতি আছে, এইদিকে একটা রয়েছে আর এইদিকে একটা রয়েছে, আর এই গেটটা এখন এই মুহূর্তে বন্ধ করা আছে। এই যে স্তম্ভগুলো দেখুন, আপনাদেরকে ঢোকার সময় দেখিয়েছিলাম, এদিকেও 6টা রয়েছে, এদিকে 3টে আর এইদিকে 3টে। এই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার রথ, যার কিন্তু প্রস্তুতি পর্ব এখানে চলছে। আর এখন ওখানে যেতে দেওয়া হচ্ছে না, সেই জন্য আপনাদেরকে একটু দূর থেকে জুম করে দেখাচ্ছি। আর এই রথ কিন্তু সেজে উঠবে আর কিছুদিনের মধ্যেই, তারপর রথযাত্রার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নেবে। আর এই যে রথ আপনারা দেখলেন, এই রথের কিন্তু 3টে নাম আছে, মানে 3টে রথের 3টে নাম আছে। একটা হচ্ছে নন্দঘোষ, একটা হচ্ছে তালধ্বজ আর একটা হচ্ছে দেবদোলন। এতক্ষণ আপনাদেরকে জগন্নাথ মন্দিরের ভেতরের দৃশ্য দেখালাম, এবার একটু বাইরের দৃশ্যটা দেখাবো, যেখানে রথযাত্রা উপলক্ষে প্রচুর লাইট লাগানো হচ্ছে আর বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন মন্দিরের সামনে এরকম অনেক লাইট লাগানো হচ্ছে, এই দেখুন এখানে এরকম অনেক লাইট আনা হয়েছে, এগুলো সমস্ত লাগানো হবে। এইখানে দেখুন সমস্ত লাইট লাগানোর কাজ চলছে। মন্দির উদ্বোধনের সময় আমরা যেরকম লাইটের কাজ দেখেছিলাম, প্রায় অনেকটাই এরকম লাইটের কাজ করা চলছে। আর রাস্তার দুধারে দেখুন এরকম বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এদিকেও আছে আর ওদিকেও আছে। রথযাত্রার সময় রথ যখন টানা হবে, সেই সময় যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। রথযাত্রার দিন জগন্নাথ, বলভদ্র আর দেবী সুভদ্রার রথ এই রাস্তা দিয়েই গিয়ে সোজা এইদিকে গিয়ে মাসির বাড়ি যাবে। এইখানে দেখুন গাছে গাছে লাইট লাগানো চলছে। আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, যে কথাটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন। এই মুহূর্তে যারা দীঘায় আসতে চাইছেন বা এই রথযাত্রার সময় যারা দীঘায় আসবেন ভাবছেন, তারা একটু বুঝে শুনে আসবেন। হোটেলের কিন্তু অবস্থা খুব খারাপ, মানে হোটেল প্রাইস পুরো আকাশ ছোঁয়া। মানে 800-1000 টাকার যে হোটেলগুলো, সেগুলো বলছে 3-3.5 হাজার টাকা, যেগুলো 2-2.5 হাজার টাকা হোটেল, সেগুলো বলছে 7-8 হাজার টাকা। এরম রেট চলছে এখন হোটেলে, মানে একটুও দাম কমাচ্ছে না। আপনারা বুকিং করে আসবেন বা হোটেল সম্বন্ধে একটু খোঁজখবর নিয়ে আসবেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হতে পারে, নাজেহাল অবস্থা হয়ে যাবে। এই কথাটা শোনার পর আপনারা আবার এটা যেন ভাববেন না যে আমি দীঘায় আসতে বারণ করছি, এটা কিন্তু একদমই নয়। আপনারা আসুন, বা আমিও এসেছি, আমিও আগামী দিনে আসবো, কিন্তু হোটেল সম্বন্ধে একটু খোঁজখবর নিয়ে আসবেন। এখন যা পরিস্থিতি চলছে সেটাই বললাম আপনাদেরকে। রথযাত্রা উপলক্ষে দীঘার এই জগন্নাথ মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আর একটা কথা, কারা রথযাত্রার সময় এই দীঘাতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, টাটা।